সুপ্রভাত সকলকে জানাই আমার বন্ধুদের। আজকে হচ্ছে মহালয়া। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। মহালয়া মানেই তো আমাদের পুজোর আগমন শুরু। তো দেখো এখন সকালে বাবানের জন্য ব্রেকফাস্ট করছি, ব্রেড জ্যাম। তো এটাকে একটু বাটার দিয়ে ভেজে দেবো। শুধু শুধু না খেতে চায় না। তো যাই হোক, এই যে পুরোটা কিন্তু খাবে না আমি জানি। তো আমি একসঙ্গেই নিয়েছি, ও না খেলে আমি খেয়ে নেবো। আমি জানি খাবে না, তাও আমি বলছি আর কি। তো দিয়েছি, ও যতটা খাবে খাক, তারপরে আমি খেয়ে নেবো। তো চলো, এই যে সকালবেলায় জানলাগুলো এখন খুলে দিই। ঘুম থেকে উঠতেই 8টা সাড়ে 8টা প্রায় বেজে গেছে। এখন তো 9টা বেজে গেছে। বাবান আরও একটু লেট করে উঠেছে। তো আজকে স্কুলও যেহেতু ছুটি, আর দেখো জামা কাপড়গুলো আছে কালকে, এগুলো ভাঁজ করা হয়নি। ঠাকুরের বাসনগুলো দেখো ধুয়ে নিয়ে এলাম। আর এই গ্লাসগুলো দেখছো কত কালো হয়ে গেছে, এগুলো আর না ধৈর্য থাকে না মানে মাজার অতটা। থালাগুলোও প্রচুর কালো হয়ে গেছিলো, ওগুলো মেজে মেজে দেখো অনেকটা তুলেছি, বাট গ্লাসগুলোর জন্য আর ধৈর্য থাকছে না। তো চলো এগুলো জানলায় এখন উবুর করে দিয়ে বাকি কাজ সারবো। যতই মহালয়া হোক, পুজো হোক, মানে সানডে হোক বা অন্য কোনো দিনই হোক, আমাদের তো কোনো ছুটি নেই। তো সংসারের কাজ, রান্নাবান্না সমস্ত কিছু করতেই হবে। তো চলো, এদিকে জামা কাপড়ও কিছুটা কাচতে দিয়ে দিয়েছি। অল্পই ছিল, বেশি ছিল না। এগুলো এখনও দেখো 33 মিনিট এখনও লাগবে, এগুলো কাঁচা হয়ে যাক। তো বাবা এই যে একটা ব্রেডই খেয়েছে, একটা রেখে দিয়েছে। আর একটু এখন পড়াশোনা করতে দিয়েছি যে তুমি এগুলো লেখো। তো সকাল টাইমটা যেহেতু আমার টাইম হয় না, ওকে লিখতে দিই, মানে লিখতে বসতে দিই, ও নিজের ইচ্ছা মতন যা খুশি তাই করে। তো চলো, জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো বার করে নিই। আজকে বেশি ছিল না, অল্পই ছিল। তো এগুলো এখান দিয়ে না জল বেরোয়, তার জন্য এটা না দিয়ে রাখতে হয়েছে। তো চলো এগুলো এখন মেলে দেবো। দেখো এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, এই যে। আর আজকে দেখছো রোদ নেই, তবে ওই যে দেখো সূর্যি মামা হালকা একটু দেখা দিয়েছে। তো একদমই রোদ নেই, তো এগুলো শুকালে হয়। এই যে দেখো ফুল ফুটেছে এখানে, কত সুন্দর। হ্যাঁ এই দেখো, তো বৃষ্টি হয়েছিল কালকে, যার জন্য দেখো গাছগুলো একটু সতেজ হয়ে আছে এখনো পর্যন্ত। কিন্তু ফুল সেরকম এখনো আসছে না, ফুল অনেক কমে গেছে, জানি না কেন। তো চলো, রান্নাও চাপিয়ে দিয়ে এসছি ওদিকে, বালতিটা নিয়ে যাই। বাবান এখনো লেখা করছে, এখন এখানে জল পড়তে পড়তে গেছে কেন। তো এদিকে চলছে দেখো করলা ভাজা, আর এদিকে কেটে রেখেছি তরকারি করব। তো কি কি হচ্ছে সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখন চলো আগে বাকি কাজগুলো করে নিই। তো ওদিকে করলা ভাজা তো হয়ে গেছে, এদিকে চলো আজ ফুলকপির তরকারি করব সয়াবিন দিয়ে। তো আজকে হচ্ছে নিরামিষ। নিরামিষ বলতে মহালয়া হচ্ছে তোমার অমাবস্যা, তো অমাবস্যায় আমি নিরামিষ খাই, যার জন্য নিরামিষই হচ্ছে বাড়িতে। তো এই যে ফুলকপির তরকারি করব, তো বললামই। তখন আলুটা ভেজে নিচ্ছি, এরপরে নিরামিষ যেহেতু তাই আর বেশি তো মশলা দেওয়া যাবে না, আদা আর টমেটোটা পেস্ট করে দিয়েছি, আর ওর মধ্যে লঙ্কা দিয়েছি, বাস এই হচ্ছে মশলা। এটা দিয়েই ফুলকপির তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ বাবানাও খাবে। ডালও যেহেতু করিনি, আর ডাল করবও না, কারণ এদিকেরও অনেক কাজ আছে। তো চলো, এই যে সয়াবিনগুলো এখন ভেজে নিয়ে তুলে রাখবো, তারপরে মশলাটা কষিয়ে ভালো করে ঝটপট রান্নাবান্নাটা করে নিই। এই রান্নাটা করলেই আমার হয়ে যাবে। করলা ভাজাও করে নিয়েছি, আর হচ্ছে তিল ভাজা করেছি আলু দিয়ে, সেটা তোমাদেরকে পরে দেখাবো।
তো চলো, সব কাজ হয়ে গেছে, এখন সবে স্নান করে বেরিয়েছি। আর এই দেখো ফুলকপির তরকারি, বেশ একটু খুব ঝোল একদম করিনি, একটু মানে হালকা রেখেছি। আর এখানে হচ্ছে তিল ভাজা আর করলা ভাজা। তো স্নান করে বেরিয়ে দেখছি বাবা চলে এসেছে। তো বাবার এই যে খাবারটা এখন বাড়বো, বাবাকে খেতে দিতে পারে। এই যে করলাটা গরম করছি, আর এদিকে ভাবছি একটু পায়েস করব। করে এলাম, অনেকক্ষণই হয়ে গেছে। এসেই তোমাদেরকে তো দেখালাম যে ভাত বাড়ছি। তো বাবা চলে এসেছিলো যেহেতু, তাই বাবাকে ভাতটা দিয়ে দিলাম, কারণ খাইনি, সেই সকালেই খেয়ে গেছিলো, এতক্ষণে এসেছে তাই দিয়ে দিয়েছি। আর এবার তারপরে পুজো করলাম। তো পুজো করেই এখন বাবান খাবে। তা এখনও দেখো সিঁদুর টিঁদুর কিচ্ছু পরা হয়নি, মুখে কিচ্ছু কোনো করা হয়নি। তো চুলটা খুলে এখন মাথা আঁচড়াবো না, সিঁদুর টিঁদুর পরে বাবানকে আগে খাইয়ে দিই, তারপরে একটু বসবো, তারপর তখন যখন আসবে তখন আমরা খাবো। এদিকে দেখো দুধ চাপিয়েছি, ভাবছি একটু পায়েস বানাবো। তো চলো আবার পরে দেখাবো, এখন বাবানকে খাইয়ে দিই। তো তারপরে খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে পড়েছি। তারপর বিকেলে উঠে একটু বাজারেও বেরিয়েছিলাম, কাজ ছিল না, বাট এমনি একটু ফুচকা টুচকা খেয়ে কিন্তু চলে এসেছি, আর কোনো কাজ ছিল না। তো এখন এই যে রাতের খাবার বানাচ্ছি, দেখো ভাবছি এই ফার্স্ট টাইমই ট্রাই করছি এটা, বাটার পনির এটা বানাচ্ছি। তো বাড়িতে মা প্রায়ই বানায়, মায়ের হাতের এটা খেয়ে আসছি, মা তো খুব সুন্দর বানায়। তো আমি নিজে কোনো দিনও ট্রাই করে দেখিনি, মানে নিজের হাতে বানিয়ে দেখিনি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো এটা দুধ দিয়ে সম্পূর্ণ মানে রান্নাটা হবে, ঠিক আছে, একটু রিচই হবে। তো একটু গ্রেভিটা মানে আর একটু শুকোতে হতো, তো আমি ভেবেছিলাম টেনে যাবে, বাট বেশি টানেনি। তো যাই হোক চলো, এটা এখন ফুটবে। পনিরটা দিয়ে দিলাম, আর এদিকে দেখো পায়েসটা দুপুরেও করবো ভেবেছিলাম, বাট তারপরে তো হয়নি। আর এদিকেও করেছি লুচি। তো এই যে বাটার পনিরের মেন আকর্ষণ, বাটারটা দিয়ে দেবো এখন। তো বাটারটা একটু বেশি পরিমাণে, খুব বেশি লাগবে না, তবে এই গোটা বাটারের 4 ভাগের 1 ভাগ লাগবে, তবেই তো টেস্টটা আসবে। বাটার পনির নামেই তো, তবেই তো বাটার পনির, তাই না? তো চলো এই যে আরেকটু দিয়ে দিলাম, বাস হাত দেবো না। তো এখন এটা আরেকটু ফুটতে থাকুক, তারপরে বন্ধ করে দেবো। তো এই যে এরকমই গ্রেভি রেখেছিলাম, দেখো আমি ভেবেছিলাম একটু টানবে, তো আরেকটু ফুটালে জিনিসটা বেশ সুন্দর হতো দেখতে, খেতে তো ভীষণ ভালো হয়েছিল। তো চলো, লুচিও হয়ে গেছে, বাবাকে খাবারও দেওয়া হয়ে গেছে, এখন আমার আর তপনেরই শুধু বাকি, আর ওর ভাত আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, আর ওদিকে ডিমও ভাজবো আমার বড়মশাইয়ের জন্য। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। মহালয়ার সারাদিন এইভাবেই কাটালাম। তোমরা কে কীভাবে কাটালে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।